নয়টি দাবি আমরা কেন্দ্রীয় সমন্বয়ক দলের নির্ধারণ করেছে। আর যারা মারা গেছেন তাদেরকে জন্য আমরা মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় 6 সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে ভয়ভীতি দেখিয়ে একটি বিবৃতি পড়ানো হয়েছে, যা আমরা সারা দেশের ছাত্র সমাজ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি। ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশের যে ক্র্যাকডাউন চালানো হয়েছে, আমাদের ভাইদেরকে যেভাবে গণহত্যা চালানো হয়েছে, এর প্রেক্ষিতে আমাদের 9টি দাবি আমরা কেন্দ্রীয় সমন্বয়ক দলের নির্ধারণ করেছে। প্রথম দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দফা 2, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে। দফা 3, ঢাকা সহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। দফা 4, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনা নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে। দফা 6, দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। দফা 8, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হল সমূহ খুলে দিতে হবে। দফা 9, কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে। এই 9 দাবির প্রেক্ষিতে সারা দেশে আন্দোলন চলমান রয়েছে এবং এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের আন্দোলন চলছে। লতিফ স্যার এখন আছেন, মাসুদ স্যার এখন আছেন, থাকবেন। আর যারা মারা গেছেন তাদেরকে জন্য আমরা মাগফিরাত কামনা করছি। তাদের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার আত্মার মাগফিরাত কামনা করছি। একটি সভ্য সমাজে এই ধরনের দাবিগুলো জানাতে হয় না, এমনি কায়েম হয়ে যাওয়ার কথা। সেখানে আজকে এই ফ্যাসিবাদী সরকার, বিনা ভোটের সরকার আমাদেরকে যে পর্যায়ে নিয়ে গেছে, যার কারণে আমাদেরকে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে ছাত্র শিক্ষককে আজকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। তোমাদের দৃঢ়তা দেখে শিক্ষক হিসেবে আমি গর্ববোধ করি। আরো একটা কথা পরিষ্কার করে বলি, মুক্তিযুদ্ধ পার হয়ে গেছে, নতুন করে আর কেউ মুক্তিযোদ্ধা সেই 71-এ যে আর নতুন করে মুক্তিযুদ্ধের কোনো সুযোগ নেই। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখতে হবে, যারাই ন্যায়ের পক্ষে, ন্যায্যতার পক্ষে, অধিকারের পক্ষে, তারা সবাই আজকের দিনের মুক্তিযোদ্ধা। তাদের তোমরা প্রত্যেকে এক একজন এই প্রজন্মের এই সময়কার মুক্তিযোদ্ধা, যাদের কাছে মানুষের রক্তের দাম নেই, যারা ন্যায় বিচারের পক্ষে নেই, যারা সত্যি কথা বলতে পারে না, তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বা যে কোনো ধরনের চেতনাবাদী একেবারে জঘন্য শোনায়। আমরা এই লাগামহীন হত্যাকাণ্ডের বিচার চাই। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্তানের উপরে বুলেট ছড়া হয়, আমার ট্যাক্সের টাকায় এদের বেতন হয়। এদের ভিতরে যদি এতটুকু বুদ্ধি বিবেক অবশিষ্ট থাকে, তাহলে এরা নিশ্চয়ই কোনো না কোনো দিন এটা উপলব্ধি করবে যে তারা কি জঘন্য অপরাধ করেছে। আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা গতকালের কর্মসূচি অনুযায়ী আমরা আজকে প্রেস ক্লাবে এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে আমরা দাঁড়াতে চেয়েছি, আমাদের শিক্ষার্থীরা দাঁড়াতে চেয়েছে, কিন্তু সবগুলো জায়গায় পুলিশ, বিজিবি নানানভাবে তাদের সকল প্লাটুন নিয়ে নানানভাবে তারা যেই জমায়েতের মাধ্যমে তারা সেখানের মধ্যে একত্রিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টের কয়েক গুণ বেশি পুলিশ হচ্ছে, বিজেপি সেখানের মধ্যে অবস্থান নিয়েছে। এবং আমরা যে আমাদের প্রোগ্রাম আজকে করতে চেয়েছি, বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা গত কয়েকদিনে আমাদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গিয়েছিল, তাদের স্মরণে এবং আমাদের যে 9 দফা দাবি সেগুলিকে সামনে রেখে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে চেয়েছি, সেখানে তারা আমাদেরকে বাধা দিয়েছে। বাধ্য হয়ে আজকে আমরা এখানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে এবং আমাদের অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কাছ থেকে। এখানে অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে সমর্থন রয়েছে, কিন্তু তারা আমাদের
দাঁড়াতে পারেন। হামলা করাই আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করাই আন্দোলন বন্ধ করা যাবে না, লাঠি গুলি কি একটা, লাঠি গুলি কি একটা, পুলিশের গুলির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, অবিলম্বে কারফিউ দিতে হবে, প্রত্যাহার করতে হবে, অবিলম্বে কারফিউ, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, হামলা করাই আন্দোলন বন্ধ করা যাবে না, বিরোধী আন্দোলন। দেশগুলোতে গিয়ে গিয়ে সেখানে শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে নির্বিচারে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বলতে চাই যে এই যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এবং এই যে মিডিয়া ট্রায়াল ঘটছে সেই মিডিয়া ট্রায়াল ছাত্র সমাজকে বুঝে গেছে, এবং ছাত্র সমাজ এই নাটকে, এই যে নাটক যে গতকাল রাতে মঞ্চায়িত হলো তা যে পুরোপুরি ধরতে পেরেছে তা আমরা জানিয়ে দিতে চাই। এই মিডিয়া অফিসে জিম্মি করে রেখে তাদেরকে যে জোরপূর্বক বিবৃতি দেওয়া হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই, এবং যে পর্যন্ত আমাদের 9 দফা আদায় না হবে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অবিলম্বে সকল রেড বন্ধ করতে হবে, বিজিবি সেনাকে রাজপথ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, কারফিউ প্রত্যাহার করতে হবে। অবিলম্বে কারফিউ